লাইফের সর্বোচ্চ রিস্ক নিয়ে জীবনটা হাতে রেখে এই সমুদ্রের উপর দিয়ে আসে। কেউ আসতে পারে, কেউ আবার এই সমুদ্রের মধ্যে তলিয়ে যায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক, ভালোভাবে নিয়ে আসুক। হ্যাঁ, আমরা সবাই দোয়া করি। আজকে আমি আছি ইতালির আনপুনা শহরের এমন একটি সুন্দরতম জায়গায়, যেখানে প্রতিনিয়তই প্রায় অনেক পর্যটকরা ঘোরার জন্য আসে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটা রিজন বলার চেষ্টা করব যা আপনাদের এখানে আসতে বাধ্য করবে। তো দেখতে থাকুন ভিডিওটি। বাই করেন টিকিট, আরেকটা দিন। এই যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের দুইটা টিকিট বাসের ওই জায়গায় যাওয়ার জন্য। মেবি বাস কি এটা না, এটা সি বাস। আমরা যাবো একচার দিয়ে, আমরা একচার দিয়ে যাবো। তো একচার বাস দেখি কখন আসবে। এটা হচ্ছে আমাদের টিকিট। হ্যাঁ, একচার। আমাদের বাস কখন? একচার, একচার কখন আসবে? একচার কখন আসবে? আসবে দাঁড়ান। হ্যাঁ, একচার 6 লেখা শুধু। 6 মিনিট শিওর? ওকে, অনলি ওয়ান ব্যালেন্স আছে 6 মিনিট। এর মধ্যে আমাদের বাস আমাদের আসবে। বাসটি না পৌঁছবে। ওকে। তো গাইজ, আমাদের বাস আসতে আরো প্রায় 7-8 মিনিট লেট। তো আমরা বাস স্টপে দাঁড়ায় আছি, দেখতে পাচ্ছেন। আসতে আরো মিনিমাম 7 মিনিট লাগবে। আমরা এই অপেক্ষা আছি। অপেক্ষা অনেক অনেক এভরি ওয়েটিং ফর খুব বোরিং ফিল। হ্যাঁ, আমরা এই বাস দিয়ে যাবো। বাস আসা পড়ছে। তো গাইজ, আমরা এসে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মুরাদ ভাই, আয়সা পড়ছি তো, আসেন। আয়সা বললাম না আমাদের গন্তব্যে, যেখানে আমাদের আসার কথা আজকে। এই যে এইটা, যে জায়গাটা আপনারা ভিডিওর শুরুতে দেখছিলেন, ওই জায়গাটা যে এইটা। তো চলুন ওইটা চাই। পুলিশের গাড়ি। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। কাপুচিনোর দোকান। এই যে একটা কিউট বাম্বিনো। বাম্বিনো।
থাকাটা কেমন? অনেক এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এখন একদম পরন্ত বিকাল, অন্তবিক, জন্য আরো অনেক বেশি সুন্দর লাগছে। ঠিক। এটা হচ্ছে যুদ্ধ স্মারক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ স্মারক। এটা একটা আনকোনা। ওনাদের অথবা একটা স্বাধীনতার প্রতীক হিসেবে আর কি আছে। যুদ্ধ স্বাধীনতার প্রতীক হিসেবে একটা এই স্তম্ভটা উন্নত করা হয়েছে। এখানে খ্রিস্টীয় ধর্মের তাদের একটা স্বাধীনতা অর্জনের প্রতিফলন। সি, ঠিক আছে। এই যুদ্ধ স্মারকটি শহরের মনোরম এলাকাগুলির মধ্যে একটি। 1927 সাল থেকে 1930 সালের মধ্যে এটি নির্মিত করা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে 1932 সালের 3রা নভেম্বর এটি উদ্বোধন করা হয়েছিল। তো আমরা একবারে নিচে চলে আসছি সাগরের পানির কাছে। আসেন আসেন, এই যে একবারে কাছে যাবো আমরা সাগরের। তো অনেক সুন্দর দৃশ্য এবং কি পাশাপাশি ভয়ঙ্কর। আসেন মুরাদ ভাই, কি করেন? তাড়াতাড়ি আয়েন। এই যে আপনার ও আজকে অনেক ঢেউ এখানে। মুরাদ ভাই এদিকে আসেন, এদিকে আসেন। তো গাইজ, আমি যে ভিডিওর প্রথমে বলছিলাম যে 2টা রিজন বা 2টা কারণের জন্য আপনাদের এখানে আসতেই হবে। তো এই 2টা কারণ আমার যে বড় ভাই আমার সাথে আসছে তিনি বলবেন আর কি। তো ভাই বলেন যে কোন 2টা কারণের জন্য এখানে মানুষ আসবে? আনকোনার যে পয়েন্টটা, এটা 2টা কারণে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেভারিট প্লেস। নাম্বার 1, এখানে একদম সুউচ্চ পাহাড়ের উপর থেকে সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের যে গর্জন, সমুদ্রের যে বিশাল এক পানির যে সৌন্দর্য সেটা উপভোগ করা যায়। পাশাপাশি একদম সমুদ্রের উঁচু থেকে একদম পার্ট বাই পার্ট সিঁড়ির নিচে এসে সমুদ্রের একদম পানির কাছে এসে একদম পানির যে ফিলিংসটা, পানির যে ঢেউ, পানির যে বিশালতা, সেটা এখানে সমুদ্রের পাড় থেকে একদম পানির কাছ থেকে উপভোগ করা যায়। এটা রিজন নাম্বার 1। এটা রিজন নাম্বার 1। আর রিজন নাম্বার 2 হচ্ছে পাহাড়, একদম সুউচ্চ পাহাড়ের উপর থেকেও আবার সমুদ্র দেখা যায়। একদম পাহাড়ের উপর থেকেও সমুদ্রের যে গভীরতা, সমুদ্রের যে বিশালতা, হ্যাঁ পানির যে একটা ছন্দ, সেটা উপভোগ করা যায়। অনেক ফ্যান্টাস্টিক প্লেস। ইচ এন্ড এভরি ওয়ান ইন দিস প্লেস ভিজিট ওয়ান ডে। হ্যাঁ, ওকে, অনেক গুড ফিলিংস আসবে ইনশাআল্লাহ। ওকে, আসতেই হবে। চমৎকার প্লেস, চমৎকার একটা জায়গা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ হাসিফ ভাই। ওকে, তো শুনলেন যে 2টা রিজন যে এখানে আসার। আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা মেবি ইউটিউবে আরও অনেক ভিডিও দেখছেন এই জায়গাটির উপর। তো আমাদের ভিডিওটি একটু অন্যরকম মেবি। তো দেখতে পাচ্ছেন ওইদিকে আরও পাহাড় আছে, ওই যে আপনাদেরকে দেখায়। এদিকে এখন সমুদ্রের ঢেউয়ের জন্য যাওয়া পসিবল না, অনেক বড় বড় ঢেউ আসতেছে, এখান থেকে পানি এদিকে পানি আসা পড়ে। ঠিক আছে,
ওই দিকে দেখতে পাচ্ছেন ওইখানে বড় বড় পাহাড়, ওইখান থেকে একবার উপর থেকে একবার সমুদ্রটা দেখা যায়, ঠিক আছে? তখন আরও অনেক বেশি সুন্দর লাগে। তো এখন সানসেটের সময়, সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় ঢেউ আসতেছে এখানে, এই যে, ও মাই গড, অনেক বড় বড় ঢেউ। আজকে সমুদ্র অনেক উত্তাল, অনেক উত্তাল। অনেক উত্তাল। আজকে সমুদ্র অনেক 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 উত্তাল একদম। এই যে, এই সমুদ্র দিয়ে মানুষ লিবিয়া দিয়া ইতালিতে আসে, ঠিক আছে? ঠিক না? হ্যাঁ, ডাঙ্গি দিয়া। এটাই একমাত্র সমুদ্র, যে সমুদ্র দিয়া মানুষের জীবনের, লাইফের সর্বোচ্চ রিস্ক নিয়ে জীবনটা হাতে রেখে এই সমুদ্রের উপর দিয়ে আসে। কেউ আসতে পারে, কেউ আবার এই সমুদ্রের মধ্যেই তলিয়ে যায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক, ভালোভাবে নিয়ে আসুক। হ্যাঁ, আমরা সবাই দোয়া করি। আমিন আমিন। তো গাইজ, আমরা এখন এদিক দিয়ে, যে দিক দিয়ে আসছিলাম এদিক দিয়ে উপরে চলে যাব, উপরে চলে বাসায় চলে যাবো আর কি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটি লাইক করবেন এবং জানাবেন যে ভিডিওটি কেমন। আর নেক্সট টাইম অবশ্যই আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মুরাদ ভাই, চাও চাও। আল্লাহ হাফেজ। চাও চাও চাও। মুরাদ ভাই, আয়েন জায়গা। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই হ্যাঁ, আমাদের ভিডিও। সাগর নিচ থেকে আমরা উপরে উঠতেছি এখন। এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তাটা ছিল, এখন আমরা উপরে চলে আসতেছি। অনেক নিচে, অনেক নিচে। আমাদের হাসিব ভাই একদম সমুদ্রের সন্নিকট থেকে অনেক উপরে উঠতেছে। সে এখন বড্ড ক্লান্ত, তাকে এখন এক কাপ কাপুচিনো খাওয়াতে হবে, উপরে নিয়ে খাওয়াবো। ঠিক আছে, সে অনেক হাসি খুশি মানুষ, অনেক ভালো মানুষ। সবাই দোয়া করবেন সেই জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারে। হ্যাঁ, একদম চলে আসলাম সমুদ্রের ঠিক উপরে আমরা একদম। ভিজে গেছে। হ্যাঁ, এখন আমরা একদম সানসেটের শেষ মুহূর্তে আমরা চলে আসলাম আবার সেই প্রিভিয়াস জায়গায়। আমরা এই প্রিভিয়াস পয়েন্টে চলে আসলাম। হাসিব ভাই ভেরি এনার্জেটিক মানুষ।